আল কাসাম ব্রিগেডের প্রকাশ করা ফুটেজ, যেখানে বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে একটি বেড়ার কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তাদের মধ্যে দুজন ইসরায়েলি সেনা দাঁড়াতেই আল কাসামের স্নাইপারের নিশানাবাজি। এক বুলেটেই টার্গেট 2 ইসরায়েলি সেনা। আল কাসাম ব্রিগেডের স্নাইপার ইউনিটের সাফল্যের একটা প্রতীকী চিত্র এই ঘটনা। গাজার বিভিন্ন ফ্রন্টে ভয়াবহ হামলার খবর পাওয়া যাচ্ছে। ইসরায়েলি সেনারা হতাহত হচ্ছে, কিন্তু ইসরায়েলি দখলদার বাহিনীর অভ্যন্তরীণ সূত্রগুলি দাবি করেছে যে তারা রাফাতে তাদের প্রাথমিক উদ্দেশ্যের কাছাকাছি পৌঁছে গেছে, আর তাদের প্রাথমিক উদ্দেশ্য অবশিষ্ট ব্যাটালিয়ন কাঠামো ভেঙে ফেলা। আন্তর্জাতিক বিচার আদালত শুক্রবার রাফা এবং গাজার অবশিষ্ট অংশে হামলা অবিলম্বে বন্ধ করার জন্য ইসরায়েলকে নির্দেশ দিয়েছে। তবে ইসরায়েলি দখলদার বাহিনী রাফা এবং ফিলাডেলফি রুটে তাদের আক্রমণ চালিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে প্রতিরোধ যোদ্ধারা আইডিএফ এর উপর শক্তিশালী আক্রমণ করছে। আইডিএফ দাবি করেছে অদূর ভবিষ্যতে তারা রাফাতে প্রতিরোধের সামরিক কাঠামো পুরো ভেঙে ফেলতে সক্ষম হবে। তবে ইসরায়েলি বিশেষজ্ঞরা, বিশেষ করে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট জানিয়েছেন ইসরায়েল হামাসকে হারাতে পারবে না এবং নির্মূলও করতে পারবে না। ওলমার্ট দাবি করেন নেতানিয়াহু নিজের স্বার্থের জন্য গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আল কাসাম ব্রিগেডের স্নাইপার ইউনিটের তৎপরতায় উদ্বিগ্ন ইসরায়েলি সেনাবাহিনী, এমনটাই জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম মাকো। ইসরায়েলি সেনাবাহিনীর নীতি নির্ধারকদের মাঝে উদ্বেগ বেড়েছে। আল কাসাম ব্রিগেডের স্নাইপাররা গাজা উপত্যকার বেইত হানুনের উত্তরে 3 জন ইসরায়েলি সেনাকে নিশানা করে। আল কাসাম ব্রিগেডের ফুটেজে দেখা গেছে এক বুলেটেই 2 জন ইসরায়েলি সেনা মারা যায়। তৃতীয় একটি ইসরায়েলি সেনাকে পেছন থেকে গুলি করার পরে মাটিতে পড়ে যাওয়ার আগে তাকে স্নাইপ করা হয়েছিল। আল কাসাম যোদ্ধাদের স্নাইপার অ্যাটাকগুলো ইসরায়েলি সেনাবাহিনীর জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে, কেননা কাসামের একটি স্নাইপার বুলেটই যথেষ্ট শরীরকে ছিদ্র, শ্বাসকে স্তব্ধ ও নির্দিষ্ট লক্ষ্যকে মাটিতে লুটিয়ে দিতে পারে। গাজা যুদ্ধের 217তম দিনে আল কাসাম ব্রিগেড আমরা আপনার অপরাধী অফিসারদের মাথা কেটে ফেলতে থাকব, এমন শিরোনামে প্রায় 1 মিনিটের একটি ভিডিও প্রকাশ করে। প্রকাশিত ভিডিওটিতে আল কাসাম ব্রিগেডের বেশ কিছু স্নাইপার হামলার ভিডিও চিত্র দেখানো হয়েছে। এক ইসরায়েলি অফিসারকে টার্গেট করে বুলেট চালানো হলে তার শরীরে আগুন ধরে যায় এবং পাশে থাকা অন্য সৈন্যরা দৌড়ে পালিয়ে যায়।